ছবির এই লোকটির কথা অবশ্যই মনে আছে আপনাদের, যিনি এক বুক স্বপ্ন নিয়ে লন্ডনে এসেছিলেন কিন্তু দেশে ফিরে গিয়েছেন লাশ হয়ে। বলছিলাম 2023 সালের 5 মার্চ দিবাগত রাতে পূর্ব লন্ডনের শ্যাডোলের ক্রমওয়েল স্ট্রিটের ম্যাডক হাউসে অগ্নিকাণ্ডে নিহত মিজানুর রহমানের কথা। মাত্র 3 রুমের একটি ফ্ল্যাটে গাদাগাদি করে রাখা হয়েছিল 22 জন মানুষকে, শুধুমাত্র বাড়ির মালিকের অধিকতর আর্থিক লোভ লালসার কারণে। এবং সেখানে 2023 সালের 5 মার্চ মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে আহত হন মিজানুর রহমান এবং কয়েকদিন রয়্যাল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি কয়েকদিন পর মারা যান। আজকে স্ন্যাসব্রুক ক্রাউন কোর্ট সেই বাড়ির মালিক দম্পতিকে প্রায় 92,000 পাউন্ড জরিমানা করেছে। আদালত বলছে এই দম্পতি আইন কানুনের তোয়াক্কা করেনি, শুধুমাত্র তাদের আর্থিক লালসার কথা চিন্তা করেছে। সে কারণে তাদের বিরুদ্ধে প্রায় 9টি হাউজিং অফেন্সের অভিযোগ ছিল এবং তারা সেগুলো স্বীকার করে নিয়েছে এবং এই কারণে তাদের এই জরিমানা করা হয়েছে। যাদের জরিমানা করা হয়েছে বাড়ির মালিক সফিনা বেগম এবং তার স্বামী আমিনুর রহমান, এই দুইজনকে বিভিন্নভাবে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং সেগুলো পরিশোধ করতে বলা হয়েছে। স্ন্যাসব্রুক ক্রাউন কোর্টের যিনি জাজ এমা স্মিথ তিনি বলেছেন তারা ভাড়াটিয়াদের স্বার্থের কথা চিন্তা করেনি, তারা নিয়ম আইন কানুনের কথা চিন্তা করেনি এবং তারা সেগুলো ভয়াবহভাবে সেগুলো লঙ্ঘন করেছে। তারা শুধুমাত্র তাদের নিজেদের আর্থিক যে লাভবান হওয়া সেটি চিন্তা করেছে। নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা মিজানুর রহমান ওই ঘটনার কয়েক সপ্তাহ আগে লন্ডনে এসেছিলেন বেড়াতে। তিনি এক বন্ধুর মারফতে সে বাসায় ওঠেন, যে বাসাটি ছিল মাত্র 3 রুমের এবং যেখানে গাদাগাদি করে রাখা হয়েছিল 22 জন মানুষকে। এবং 5 মার্চ 2023 সালের মধ্যরাতে একটি ইলেকট্রিক চালিত বাইকের যে লিথিয়াম ব্যাটারি রয়েছে সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয় এবং সেই ফ্ল্যাটটি ম্যাডক হাউসের সেই ফ্ল্যাটটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সেখান থেকে সকলকে উদ্ধার করা হয়, তবে মিজানুর রহমান বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে স্থানীয় রয়্যাল লন্ডন হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় কয়েকদিন পরে তিনি মারা যান। এই দম্পতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ যেগুলো আনা হয়েছে তার মধ্যে লাইসেন্স সংক্রান্ত 6টি অভিযোগ আনা হয়েছে বাড়ির মালিক হিসেবে যার নাম রেজিস্টার করা আছে সেই সাফিনা বেগমের বিরুদ্ধে এবং তার স্বামী আমিনুর রহমানের বিরুদ্ধেও 3টি অভিযোগ আনা হয়েছে। এইসব অভিযোগে তাদেরকে যেসব জরিমানা করা হয়েছে সেটি হচ্ছে 78,000 পাউন্ডের বেশি জরিমানা করা হয়েছে সাফিনা বেগমকে। এর পাশাপাশি 10,000 পাউন্ড এবং আরও 2,000 পাউন্ড আইনি খরচ হিসেবে দেওয়া হয়েছে। আমিনুর রহমানকে 2,000 পাউন্ড এবং পাশাপাশি 40,000 পাউন্ড ফাইন করা হয়েছে, যদিও তাকে সেখানে অনেক কম অর্থ দিতে হবে। এই ঘটনার পর, এই রায়ের পর সেই ফ্ল্যাটে থাকা একজন বাসিন্দা যার নাম নাজমুস সাদাত তিনি বলেছেন তারা শেষ পর্যন্ত ন্যায় বিচার পেয়েছেন, কারণ বাড়ির মালিক অন্যায়ভাবে তাদেরকে সেখানে থাকতে দিয়েছিল। এর পাশাপাশি যিনি এই মামলাটি এনেছিলেন তিনি বলছেন যে এর ফলে মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। গেমা গিলার্ড যিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে এই মামলাটি করেছিলেন তিনি বলছেন এর মাধ্যমে বলা হচ্ছে যে ওই হাউসটি, ওই ফ্ল্যাটটি অতিরিক্ত মানুষ ছিল সেখানে এবং সেখানে আইন অনুযায়ী যে পরিমাণ মানুষের থাকার কথা সেগুলো ভঙ্গ করা হয়েছে এবং এই রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে এত জরিমানা করা হলেও ফিরে আসবে না মিজানুর রহমান, তার 2 সন্তান ফিরে পাবে না তাদের বাবাকে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।